ভেনেজুয়েলা এবং ইরানের উত্তেজনার মাঝেই ট্রাম্প এবার হাত বাড়িয়েছেন বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ডের দিকে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, ট্রাম্প চান গ্রিনল্যান্ডকে আমেরিকার 51 নম্বর রাজ্য বানাতে। কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে ডেনমার্ক। আজ ডেনমার্কের প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। আর এই নিয়েই শুরু হয়েছে এক নতুন কূটনৈতিক যুদ্ধ। কেন ট্রাম্পের এই গ্রিনল্যান্ড প্রীতি? এর পেছনে কি শুধু শখ, নাকি কোনো গভীর ভূ রাজনীতি? চলুন জেনে নিই। আজ 11 জানুয়ারি 2026 ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডরিকসেন একটি কড়া বিবৃতিতে বলেছেন, গ্রিনল্যান্ড কোনো পণ্য নয় যে কেউ এসে কিনে নেবে। ট্রাম্পের এই প্রস্তাব অবাস্তব এবং হাস্যকর। কিন্তু ট্রাম্প তো দমে যাওয়ার পাত্র নন। তিনি পাল্টা টুইট করে বলেছেন, ডেনমার্ক যদি আলোচনার টেবিলে না আসে তবে আমেরিকা অন্য পথ দেখবে। এই অন্য পথ মানে কি সামরিক শক্তি, নাকি অর্থনৈতিক অবরোধ? এই নিয়ে এখন ইউরোপ জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গ্রিনল্যান্ডের সাধারণ মানুষ আজ রাস্তায় নেমে প্রতিবাদ করছে। তাদের স্লোগান, আমাদের দ্বীপ, আমাদের অধিকার। এখন প্রশ্ন হলো, ট্রাম্প কেন এই বরফে ঢাকা দ্বীপটা কিনতে চান? এর পেছনে 3টি বড় কারণ আছে। প্রথমত, খনিজ সম্পদ। গ্রিনল্যান্ডের বরফের নিচে লুকিয়ে আছে বিশাল তেলের ভাণ্ডার, গ্যাস এবং মূল্যবান রেয়ার আর্থ মেটাল, যা স্মার্টফোন থেকে শুরু করে যুদ্ধবিমান বানাতে লাগে। দ্বিতীয়ত, চীন ও রাশিয়াকে রোখা। গ্রিনল্যান্ডে রাশিয়ার প্রভাব বাড়ছে। আমেরিকা চায় এখানে বড় সামরিক ঘাঁটি বানিয়ে পুরো আর্কটিক অঞ্চল নিয়ন্ত্রণ করতে। তৃতীয়ত, তেলের রাজনীতি। ট্রাম্প মনে করেন ভেনেজুয়েলা আর গ্রিনল্যান্ড কবজায় থাকলে আমেরিকাই হবে বিশ্বের তেলের রাজা।